সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পিঠে পুলি। দেখো এরম ডোটাকে একদম এরম নরম করে মাখবে। আর এখানে আমি করেছি ফুলকপি, আলু, মটরশুঁটির একটা পুর করেছি পিঠে, আর একটা করেছি নারকেলের পুর। দেখো আমি কীরকম করে বানাই। দেখো বন্ধুরা, তরকারির খোলটা না, পিঠে খোলটা একটু মোটা করবে, নাহলে কিন্তু নারকেলের যখন করবে তখন একটু পাতলা করবে। তারপর দেখো আমি এই যে এইতে পুরটা দিয়ে দিচ্ছি। বেশি অত ঠেসে দেওয়ার দরকার নেই, একটু চামচে করে দেবে, তাহলে কি বলো তো তরকারির যে কালারটাই পিঠের গায়ে আসবে না। এবার এটাকে সিল করে দেবে। এরকম এই দেখো আমার এখানে 6টা মতো করেছি, এখনও করব, দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, আমার কিছু করা হয়ে গেছে। একটা সিঙ্গারার মতো করেছি, একটা ফুলের মতো করেছি। এবার এইগুলোকে আমি এই ঝাঁঝরিটাতে ভাপাতে বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, গ্যাসে আমার জলটা গরম হয়েই আছে, যেহেতু আমি এতে এঁতেলটা মেখেছি তো মুড়ি, তাই গরম হয়ে আছে। এবার আমি এই পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। এবার এই যে এরকম চাপা দিয়ে এর ওপরে, হাঁড়ির ওপরে বসিয়ে দেব। এখন গ্যাসটা একটু জোর দেওয়া থাকবে, জলটা গরম একটু মানে ফুটে উঠলে, টকবক করে ফুটে উঠলে তারপর আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেবো, দিয়ে এটাকে 10-15 মিনিট ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি তরকারি কি বলে নারকেলের যে পিঠেটা করছে, এই দেখো এরকমভাবে মুখটাকে আটকাবো, ঠিক আছে? আটকে নিয়ে এই দেখো আমি কীরকমভাবে ডিজাইনটা করছি। এরকমভাবে খুব ইজি, এই দেখো খালি একটু করে নিয়ে এরকম করে, এই দেখো দেখতে পেয়েছ ডিজাইনটা? এই দেখো এইখানে আমি কতগুলো এই দেখো করে রেখেছি। এই দেখো দেখো বন্ধুরা, আমার সমস্ত নারকেলের কুলি এখানে কিছুটা মানে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভাপাতে দেব। এ দেখো বন্ধুরা, আমার ভাপা হয়ে গেছে। এবার দেখো জলটা দেখতে পাচ্ছ কতটা কমে গেছে, এতে আরেকটু আমি জল দেব। দেখো বন্ধুরা, এবার সাজিয়ে দিয়েছি। এবার এই হাঁড়িটার উপর চাপিয়ে দেব। তারপর দেখো এটাকে আমি উল্টে নেবো। উল্টে নিয়ে যদি এরকম গরম গরম অবস্থাতেই ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু আটকে যাবে। একটা বাটিতে নাহলে একটু জল নেবে, জল হাত করে করেও খুলে নিতে পারো। দেখো বন্ধুরা, আমাকে কিন্তু জল হাত করতেই হলো না, গরম গরম অটোমেটিকই ছেড়ে গেল। পুরো আমার নারকেলের কুলি একদম তৈরি। এবার আমি বানাবো। এ দেখো এঁতেল আছে একটু, ওখানে চাল নিয়েছি। এ দেখো চাল আমি এমনি ঘরের চালই নিয়েছি, ভালো যে ভাতে খাই। আর পুর আমি বানাবো কদম পিঠা। এ দেখো বন্ধুরা, কদম পিঠে বানানোর জন্য এরকম খোলটা করে এই নারকেলের এটা দিয়ে, এবার দেখো এরকম মুখটাকে ভালো করে সিল করে এরকম মানে বলের মতন করে নেবে। নিয়ে এবার দেখো এই যে চালটা আছে না, এই চালটার মধ্যে তোমরা যে কোনো চাল নিতে পারো, আমি এখানে আমাদের এর চালই নিয়েছি, তোমরা দেরাদুন রাইসও নিতে পারো। এই দেখো এটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি চালটা। এ দেখো এবার এর মধ্যে এগুলো এরকম করে কোট করবে, যেন দেখে মনে হচ্ছে এর গায়ে বেশি নেই, কিন্তু এটা যখন মানে ভাপানো হবে না, এটা খুব সুন্দর সেই কদমের মতন হয়ে যাবে। এরকম করে করে আমি এখানে রেখে দিচ্ছি, কটা করে রাখছি। তারপর দেখো বন্ধুরা, এই কদম পিঠেগুলো আমি এই সমান জায়গাটায় নিয়েছি, এইতে আর নিইনি, ঠিক আছে? এবার এই সমান জায়গাটায় নিয়ে আমি ভাপাতে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দেবে, কেননা এইগুলোতে একটু ফুলবে। দিয়ে আমি এবার এটা ভাপাতে দিচ্ছি। কি দুর্ভাগ্যের বিষয়, আমার কিন্তু কদমগুলো ফুটতে ফুটতে আর ফুটলো না, ঠিক আছে? এই নেট থেকে করে আমার এই অবস্থা। আর একবার ট্রাই করে দেখবো, জানো এটা ফার্স্টবার ট্রাই করেছি তো, মানে একটু একটু এরকম হয়েছে, বেশি সেরকমভাবে হয়নি, ঠিকভাবে হয়তো করতে পারলাম না। যাকে ভিডিওটা আমি এইটুকুই রাখি, আর বাড়ালাম না। ধন্যবাদ।